আপনার বাড়িতে বরকত না হবার কয়েকটি কারণ বলে দিব। ছোট্ট কথা আমল করুন, আমি আর 5 মিনিট আছি। এক, বাজার থেকে যদি আপনি 1 কেজি গোস্ত কেনেন, আপনার স্ত্রীকে বলবেন 750 গ্রাম রান্না করতে, 250 গ্রাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে, বরকত হবে। কি বললাম বুঝলেন? বাড়ি থেকে বাজার থেকে বেগুন এনেছেন 4 পিস, 3 পিস রান্না করুন, 1 পিস রেখে দেন। 2, আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায়। তুমি যত কাজেই ব্যস্ত থাকো, তুমি উত্তম কথা বলে ভিখারিকে বাড়ি থেকে বিদায় জানাবে, সাদকার নেকি পাবে। নাম্বার 3, আপনার স্ত্রীকে আজকে থেকে একটা অভ্যাসে পরিণত করাবেন যে তরকারি যাই রান্না করে একটু ঝোল করে রান্না করবে, এতে বরকত হবে। নাম্বার 4, আপনার স্ত্রীকে বলবেন হাঁড়ি থেকে ভাত যখন খুলবে, চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন মেরে না দেয়, হাঁড়ির এক সাইড দিয়ে ভাতটা খুলতে বলবেন, মনে থাকবে। নাম্বার 6, আপনার স্ত্রীকে বলবেন চাউলের বস্তাতে এখনো 3 দিনের রান্না করার চাউল আছে, আপনি আবার চাউল কিনে ওই বস্তাতে ঢেলে দিবেন, চাউলে বরকত হবে। তেলের বোতলে এখনো 150 গ্রাম তেল আছে, 2 দিন রান্না করা যাবে, আবার বাজার থেকে তেল এনে ওই বোতলে ঢেলে দেন, তেলে বরকত হবে। কি বলছি বুঝতে পারছেন? একেবারে চাউলের বস্তা ঢেলে নিয়ে আর রান্নার কিছু নেই, আগামীকাল আপনার স্ত্রী তখন বলছে বাড়িতে কিছু নাই, কিছু আনো, আনতে তখন দেরি হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ 2 জন মেহমান এসেছে, রাতের বেলা চাউল নাই, অপমান হবেন কি হবেন না? 1 কেজি মাংসের ভিতরে 750 গ্রাম রান্না করতে বলুন, 250 গ্রাম রেখে দিতে বলুন। কারণ আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মেহমান এসেছে বাড়িতে, পরিচিত মানুষ, আপনার দুলাভাইয়ের ভাই, আপনি কি করবেন? দুপুরবেলাতে কোনো গোস্তর দোকান খুঁজে পাওয়া যায় না, আপনি কি করবেন? ফ্রিজ থেকে 250 গ্রাম মাংস বার করে কোনো রকম মান সম্মানটা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। ওই জন্য বলছি জ্ঞানী মানুষ, জ্ঞানী মহিলাকে বিবাহ করবেন। সুন্দরী বলতে পর্দানাসীন আল্লাহওয়ালি মেয়েকে বিবাহের প্রস্তাব রাখবেন, আপনার এহকাল এবং পরকালে কি সুখে থাকবেন। কি বললাম বুঝলেন? বিনীত অনুরোধ থাকলে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো কোরআন মাজিদ আমি বললাম, কলিলাম মা তাযাক্কারুন, এই ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে। অল্প সংখ্যক মানুষ বুঝে। দুনিয়াতে পীর ফকিরের দল বেশি না সঠিক দল বেশি? হ্যাঁ, পীর ফকিরের, তাই না? আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন, এই কথাগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে। এখানে যারা বসে আছেন সকল দিনই ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলে রাখছি। যারা ব্যস্ততার মধ্যে আছেন আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কথা বলবেন না। যদিও 12টা পর্যন্ত টাইম, 12টা বেজে গেছে। হ্যাঁ, 5 মিনিট বাকি আছে, যাই হোক। আর আমি অসুস্থ রুগী, আজকে 10 দিন পরে আজকে প্রোগ্রাম করতে এলাম, যাই হোক। তা আপনাদেরকে কয়েকটা আমি কথা বলে রাখছি। আগামী 2-3 দিনের মধ্যে রমজান ঢুকছে, তাই না? ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমাদের প্রস্তুতি বলতে কি, ছোলার দাম কত, ফলের দাম বেড়েছে না কমেছে, একসঙ্গে 5 কেজি মুড়ি কিনে রাখ, ঘুগনি করে খেতে হবে, মটর কিনে রাখ, এইসব প্রস্তুতি আমাদের, তাই না? জি। তার মধ্যেও আল্লাহওয়ালা অনেক মানুষ আছে যারা শারীরিক ব্যাপারে প্রস্তুতি থাকে, ইবাদতের ব্যাপারে প্রস্তুতি থাকে। আল্লাহ মাঘে রমজানে 30টি সিয়াম আমাদেরকে মানে আমাদের দ্বারা তুমি করিয়ে নাও, বলুন আমিন। আমিন। সিয়াম পালন করুন। অবশ্যই সিয়াম এমন একটি ইবাদত, এটা অন্তরের ভিতরে তাকওয়া, আল্লাহ ভীতি সৃষ্টি করে। আপনি 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, মানুষ বুঝতে পেরে যাবে, পারবে না? পারবে। আপনি যদি যাকাত না দেন, তবুও কিছু মানুষ বুঝতে পেরে যাবে, পারবে না? পারবে। কিন্তু আপনি রমজানে রোজা রাখেন, বাথরুম ঘরে গিয়ে যদি 1 ঢোক পানি খান, পৃথিবীর কেউ বুঝতে পারবে? পারবে না। আপনি ওই পানি থেকে নিজেকে যখন আটকাবেন, তখন হবেন আপনি কি? মুমিন, মুত্তাকি, পরহেজগার। তাত্তাকুন, আল্লাহ ভীতি আপনার ভিতরে কাজ করছে। আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ বাথরুম ঘরেও পানি পান করার সুযোগ ছিল, কিন্তু আমি তোমার ভয়ে করিনি, তাই না? জি। আপনারা সকলেই প্রস্তুতি গ্রহণ করুন সিয়াম পালন করার জন্য। কি গজল বলবো?
ওই যে আলকাতরা টিনে মেয়েদের যে ছবি না, আমি এখন বলতে পারবো না। না, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। এ ভাই, মজলিস ভাঙার দুয়াটা বলে যান, অন্তত মজলিস ভাঙার দোয়া বলে যান। এত বড় নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি। মজলিস ভাঙার দোয়া বলে যান।